মানুষদেরকে কষ্ট দিয়েছ, যারা দুর্বল তাদেরকে আঘাত করেছ। ফাইলের মধ্যে সাইন করি গরিব মানুষ, অসহায় মানুষ নিজের জমি নিজের দখল, অন্যের জমি নিজের দখল করে নিয়েছো। এলাকার মূর্খ মানুষ দোকানে গেছে মাল কেনার জন্য 3 নাম্বার মাল 1 নাম্বার বলে চালিয়ে দিয়েছ। এলাকার মানুষ তোমাকে বিচারক বানাইছে, মহল্লার মধ্যে বিচার করছো, কিছু টাকা পাবার লোভে বিচার উল্টায় দিছো। যার দোষ ছিল তাকে দোষী বানায় দিছো, আর যার দোষ ছিল না তাকে নির্দোষ বানায় যার দোষ ছিল তাকে নির্দোষ বানায় দিছো। এ মুসলমান, এই যে খারাপ কাজ করেছো, খারাপ কাজ করার পরে তোমার দিলের মধ্যে কষ্ট লাগে নাই? রাতের অন্ধকারে জিনা করছো, তোমার দিলের মধ্যে কষ্ট লাগে নাই? তাহলে বুঝে নিবে এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারো নাই। মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য কি বললাম? আলোচনা মুখস্থ করবেন। ভালো কাজ আনন্দিত করে আর মন্দ কাজ, কথা বলেন, ভালো কাজ আনন্দিত করে আর মন্দ কাজ মনে থাকবে তো? বলতেছেন না তো, না বললে কেমনে মনে থাকবো? মরার আগ পর্যন্ত যেন মনে থাকে। এই জন্য সবাই জোরে আওয়াজ দিয়ে বলবেন, ভালো কাজ আনন্দিত করে আর মন্দ কাজ। 1 নাম্বার বৈশিষ্ট্য কি? ভালো কাজ আনন্দিত করবে আর মন্দ কাজ কষ্ট দিবে। এটা মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যা পছন্দ করেছো তোমার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ না করবে। এখন আমাদের সমাজে তো কিছু মানুষ আছে যে ছোটবেলায় বাবা মারা যায়, বড় ভাই অনেক কষ্ট করে নিজে পড়ালেখা বন্ধ করে ছোট ভাইদেরকে পড়ালেখা করায়। আছে না এরকম? এখন বেচারা তো মূর্খ মানুষ, ছোট ভাইদেরকে শিক্ষিত বানাইছে। এখন ওই শিক্ষিত ভাই কি করে জানেন? রাস্তার পাশে যে জমি আছে, যেই জমির দাম বেশি ওটা নিজের নামে করে, আর যেটা একদম জঙ্গলের মাঝখানে যে তার দাম নাই, ফসল টসল কিচ্ছু হয় না, ওইটা মূর্খ ভাই বড় ভাইকে দিয়ে দেয়। এমন আছে না নাই? আসেনি? এমন নাই? আবার আমাদের সমাজে কিছু মহিলা আছে, আমাদের সমাজে কিছু মহিলা আছে যারা পুত্রবধূর উপর নির্যাতন জুলুম করে। আছেন এরকম? আচ্ছা, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা, আপনি যে আপনার পুত্রবধূকে জুলুম নির্যাতন করতেছেন ঠান্ডা মাথায় বুঝবেন, এটা যদি আপনার নিজের মেয়ে হইতো তাহলে কি আপনি করতে পারতেন? পারতেন এরকম? তাহলে নিজের জন্য যেটা ভালো মনে করেন না, নিজের মেয়েকে যদি কেউ কষ্ট দেয়, আঘাত দেয়, তার নিজের মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন যদি তাকে বকা জাগা করে, আপনার কষ্ট লাগবে কিনা? লাগবে। তাহলে আপনি আপনার পুত্রবধূকে কেন কষ্ট দেন? কেন কষ্ট দেন? আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে যাদের সন্তান হয় না। আচ্ছা বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আচ্ছা, কোন মা কি চায় যে তার সন্তান না হোক? কারণ আল্লাহ তাকে সন্তান দেয় না, এই জন্য তার শাশুড়ি, তার শ্বশুর বাড়ির লোকজন তাকে এমন ভাবে গালাগালি করে তার ভিতরটা একদম পুইরা যায়, সে এত পরিমাণে কষ্ট পায়। আচ্ছা বলেন তো দেখি, এই অবস্থা যদি আপনার নিজের মেয়ের হইতো? আপনার মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিয়েছেন কিন্তু তার সন্তান হচ্ছে না, কারণ তার শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন আটখোরা বিভিন্ন ভাষায় যদি তাকে গালাগালি করে, এই আওয়াজ যদি, এই সংবাদ যদি আপনি শুনতে পান, আপনার কষ্ট লাগবে কিনা? তাহলে আপনি আপনার পুত্রবধূকে কেন কষ্ট দেন? আবার তো আমাদের সমাজে কিছু পুরুষ আছে যাদের সন্তান না হওয়ার কারণে, মেয়ে সন্তান হওয়ার কারণে বিরক্ত বোধ করে। এমন আছে না নাই? মেয়ে ছেলে হইলে খুব খুশি, এলাকার মানুষের সামনে মিষ্টি বিতরণ করে, কিন্তু মেয়ে হইলে তার চেহারার দিকে তাকানো যায় না, বিবির উপর জুলুম নির্যাতন করে। এমন পুরুষ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ও আমার পর্দার ভিতরে মাগো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা ইতিহাস তোমাদেরকে শোনা যায়।
আফগানিস্তানে একজন আল্লাহর বান্দা ছিলেন, তার নাম হচ্ছে সালমান, বিবির নাম হচ্ছে ফাতেমা। আল্লাহর বান্দা সালমান বিবাহ করার পরে উনি দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা ছেলে সন্তান দান কইরো। কিন্তু আল্লাহ তাআলা তার স্ত্রীর গর্ভে একটা মেয়ে সন্তান দান করলেন। দ্বিতীয়বার তার স্ত্রীর গর্ভে আবার সন্তান আসলেন। উনি চিন্তা করতেছেন যে প্রথমবার তো মেয়ে হয়েছে, দ্বিতীয়বার মনে হয় ছেলে হবে, কিন্তু না, এইভাবে করতে করতে সে 6টা সন্তানের মেয়ে সন্তানের বাবা হয়েছে। এখন বলেন তো দেখি, যেই বেচারা সবসময় চিন্তা করে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান কইরো, ওই একটা ছেলে সন্তানের আশা করেছে, সে 6টা মেয়ে সন্তান হয়েছে তার, এখন ওই স্ত্রীর উপরে কি পরিমাণে জুলুম সে করে, বিবির উপরে জুলুম করে, বিবিকে মারধর করে। এইবার আল্লাহর বান্দা সালমান 6টা সন্তানের মেয়ে সন্তানের বাবা যখন হয়েছে, 7 নম্বরে তার স্ত্রীর গর্ভে আবার সন্তান আসছে। এইবার সালমান বিবিকে মারধর করে বকাঝকা করে আর ডাক দিয়া কই, বিবি রে, এইবার যদি তোর ঘরে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে আমি কিন্তু তোকে তালাক দিয়ে দিব, তোর সঙ্গে আর সংসার করব না। এইভাবে যখন ফাতেমাকে যখন জুলুম নির্যাতন করে, ফাতেমাকে যখন কষ্ট দেয়, আল্লাহর বান্দি ফাতেমা গভীর রজনীতে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মালিকের কদমে সিজদা কইরা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ সন্তান দেওয়ার মালিক তো তুমি আল্লাহ, তুমি চাইলে মেয়ে সন্তান দান করো, তুমি চাইলে ছেলে সন্তান দান করো। আল্লাহ সন্তানের আশা করি, তুমি আমাকে কে 6টা মেয়ে সন্তান দান করেছো। আল্লাহ আমার স্বামী আমাকে নির্যাতন করে জুলুম করে, এই জালেমের অত্যাচার আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো, হয়তো তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করো, আর না হয় এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। ফাতেমা যখন এইভাবে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া যখন আল্লাহর কাছে দোয়া করে, এই দেখে সালমান ঘুমাইতেছে, হঠাৎ করে ঘুম থেকে হাউমাউ করে চিৎকার করে সালমান ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়। ফাতেমা দ্রুত গতিতে মুনাজাত শেষ কইরা স্বামীর কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, স্বামী গো, কি হয়েছে আপনার, আপনি এমন করে ঘুমের মধ্যে কেন চিৎকার দিয়ে উঠলেন? এইবার সালমান বিবিরে বুকের মধ্যে জড়ায়া ধরছে, কপালের মধ্যে চুমু খাই আর ডাক দিয়ে কই, বিবিরে তুই আমারে মাফ কইরা দে, তোর উপর অনেক জুলুম নির্যাতন আমি করেছি, তুই আমারে মাফ কইরা দে। ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, কি হয়েছে আপনি বলবেন তো? আল্লাহর বান্দা সালমান কান্দে আর ডাক দিয়ে কই, বিবিরে আমি যখন ঘুমাইছি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার মৃত্যু হয়ে গেছে, আমার আত্মীয় স্বজনরা আমাকে গরম পানি দিয়া গোসল করাইয়া ওই যে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মসজিদের কোণার মধ্যে যে পালকি আছে ওই পালকিতে শুয়াইয়া আমার যখন কবরের দিকে যখন নিয়ে যাই, আমি কত চিৎকার করে কান্না করি, তোমরা আমারে কই লইয়া যাও, কিন্তু আমার চিৎকারের আওয়াজ কেউ শুনে না। এর বিবি আমার যখন কবরস্থানের মধ্যে যখন দাফন করে রাখলো, আমি স্বপ্নে দেখতেছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আমার আল্লাহ আমলনামাগুলো যখন পেশ করলেন, আমি নজর করে দেখি আমার গুনার পাল্লার ওজন ভারী হয়ে গেছে। এ বিবি
আমি স্বপ্নে দেখতেছি ফেরেশতারা আমার পায়ের মধ্যে শিকল লাগাইয়া, আমার হাতের মধ্যে শিকল লাগাইয়া ফেরেশতারা টাইনা টাইনা শেষরায়া শেষরায় আমাকে জাহান্নামের গেটের মধ্যে, জাহান্নামের গেটের দিকে নিয়ে যায়। বিবি রে, আমি জাহান্নামের প্রথম গেটের মধ্যে যখন আমাকে নিয়ে গেছে, আমি যাইয়া দেখি জাহান্নামের গেটের মধ্যে আমার বড় সন্তান দাঁড়ায় আছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান ভাইরা রে, আল্লাহর বান্দা সালমান ডাক দিয়া বলেন, বিবি রে, আমি নজর করে দেখি জাহান্নামের প্রথম গেটের মধ্যে আমার বড় মেয়েটা দাঁড়ায় আছে। আমার বড় মেয়েটা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, রে ফেরেশতারা, তোমরা আমার বাবাকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলেন, তোমার বাবাকে জাহান্নামে নিয়ে যাই। আমার বড় মেয়েটা ডাক দিয়ে কই, না না, যেই বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন করেছে, না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, বাবা কোনোদিন ভালো পোশাক পরে নাই, কিন্তু আমাদের জন্য নতুন নতুন জামার ব্যবস্থা করছে। এ মুসলমান বন্ধুরি, একজন বাবা তার সন্তানকে কত মোহাব্বত করে আর ভালোবাসে, শুধু বাবাই বলতে পারবে। দুনিয়ার দিকে তাকায় দেখো, বাবা কত পরিশ্রম করে সন্তানের জন্য। বাবাকে যদি জিজ্ঞেস করা হয়, ও বাবা এত পরিশ্রম কেন করো, এত কষ্ট কেন করো, দুনিয়ার সমস্ত বাবা এক বাক্যে উত্তর দিবে, এত কষ্ট আমি আমার জন্য করি না, এত কষ্ট করি আমার কলিজার টুকরা সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা সালমান বিবিকে বলেন, রে বিবি, আমার বড় মেয়েটা ডাক দিয়ে কই, ফেরেশতারা, যেই বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন করেছে, ওই বাবাকে জাহান্নামে যাইতে দিব না। আমার বড় মেয়েটা যখন বাধা দিলেন, ফেরেশতারা টাইনা টাইনা আমাকে জাহান্নামের 2 নাম্বার গেটের মধ্যে নিয়ে গেলেন। ওই গেটের মধ্যে যাইয়া দেখি আমার দ্বিতীয় মেয়েটা দাঁড়ায় আছে। আমার দ্বিতীয় মেয়েটা বাধা দিলেন। এইভাবে করতে করতে যখন আমাকে 6 নাম্বার গেটের মধ্যে নিয়ে যায়, আমি নজর করে দেখি 6 নাম্বার গেটের মধ্যে আমার সব থেকে ছোট সন্তানটা দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বন্ধুরে, সালমান ডাক দিয়ে কই, বিবি রে, আমার ছোট মেয়েটা ডাক দিয়ে কই, এরে ফেরেশতারা, আমি আমার বাবাকে জাহান্নামে যাইতে দিব না। আমার বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন করেছে, ওই বাবাকে জাহান্নামে যাইতে দিব না। এ বিবি, আমার ছোট মেয়েটা যখন বাধা দিলেন, এইবার ফেরেশতারা টাইনা টাইনা আমাকে জাহান্নামের 7 নাম্বার গেটের মধ্যে নিয়ে যায়। আমি 7 নাম্বার গেটের মধ্যে যাইয়া দেখি, ওই গেটের মধ্যে তো আমার কোন সন্তান নাই। এইবার ফেরেশতারা আমাকে ধাক্কা দিয়ে যখন জাহান্নামের মধ্যে ফালায় দিল, যেমনিতে জাহান্নামের মধ্যে ফালাইছে, অমনিতে আমার ঘুম ভাঙা গেছে। এ বিবি, আল্লাহর কাছে দোয়া করো, আমার আর ছেলে সন্তানের দরকার নাই। তোর গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা যেন আল্লাহ মেয়ে সন্তান দান করে। আমি আমার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমি আমার নবীর সাথে জান্নাতি হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার ভিতরে মাগো, তুমি যে তোমার পুত্রবধূর মেয়ে হওয়ার কারণে, তোমার পুত্রবধূর সন্তান না হওয়ার কারণে তুমি তোমার পুত্রবধূর উপরে যেই জুলুম করো, ও মা, মেয়ে সন্তান হওয়ার কারণে তুমি তোমার পুত্রবধূকে বিভিন্ন ভাষায় গালাগালি করো। আল্লাহ রাসূল বলেছেন, যার একটা মেয়ে সে জান্নাতি, যার 2টা মেয়ে সে জান্নাতি, যার 3টা মেয়ে আমি রাসূলের সাথে জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ছেলের ব্যাপারে এই ঘোষণা আল্লাহ রাসূল করেন নাই। ছেলের ব্যাপারে এই ঘোষণা আল্লাহ রাসূল করেন নাই। আল্লাহ রাসূল বলেছেন যে যার একটা মেয়ে সে জান্নাতি, যার 2টা মেয়ে সে জান্নাতি, যার 3টা মেয়ে আমি রাসূলের সাথে জান্নাতি। কিন্তু শর্ত হইল এই মেয়েগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে দিনদার ছেলের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। শর্ত কি?
মেয়েগুলোকে দিনী শিক্ষায় শিক্ষিত করে দিনদার ছেলের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। কিন্তু এখন বর্তমান যুগের বাবারা তো দিনদার ছেলে খুঁজে না, খুঁজে হইলে সরকারি চাকরি। বয়স 40 হইলেও সমস্যা নাই, মাথায় চুল না থাকলেও যুবকরা কথা কয় না, মাথায় চুল না থাকলেও সমস্যা নাই, কিন্তু লাগবে কি সরকারি চাকরি। কেন? কারণ সরকারি চাকরিতে উর্ফি কামাই আছে। কথা কয় না, উর্ফি কামাই বুঝেননি? এখন টাকা ছাড়া তো মেয়ের বাবারা মেয়েদেরকে বিয়ে দিতে চায় না। আচ্ছা বলেন তো দেখি, যখন মেয়ে বিয়ে দিতে যায় তখন যায় খুঁজে ছেলে কি চাকরি করে, মাসে কয় হাজার টাকা বেতন পাই। যারা বলে যে এই ছেলে মাসে কয় হাজার টাকা বেতন পাই, ওই শ্বশুরকে জিজ্ঞেস করবেন, আপনি যখন আমার বয়সে ছিলেন তখন আপনি কয় টাকার মালিক আছিলেন? কয় টাকার মালিক আছিলেন? এই জন্য টাকা দেখে মেয়ে বিয়ে দিন না, ভালো দিনদার ছেলের কাছে মেয়ে বিবাহ দিবেন, দিনদার ছেলে, ভালো আদর্শবান ছেলের কাছে বিয়ে দিবেন। আমার এক পরিচিত, আমার এক চাচা, তার খুব স্বপ্ন ছিল তার মেয়েকে সরকারি চাকরি দেখে বিয়ে দিবে। এখন অনেক দিন অনেকগুলো ছেলে দেখছে, কিন্তু সরকারি চাকরি আর প্রস্তাব আসে না, বিয়েও হয় না। এখন একটা ছেলে প্রস্তাব আসছে, ছেলেটা খুব ভালো, অনেক নম্র ভদ্র, কিন্তু সে মাসে কামাই